টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার ও অবৈধ মোবাইল ফোনের ব্যবহার রোধে ১৬ ডিসেম্বর থেকে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা NEIR চালু করতে যাচ্ছে সরকার। নতুন এই উদ্যোগ কার্যকর হলে নিবন্ধনবিহীন, চুরি হওয়া কিংবা অনুমোদন ছাড়া আমদানি করা কোনো মোবাইল আর দেশের নেটওয়ার্কে সচল থাকবে না। সরকারের দাবি, ডিজিটাল নিরাপত্তা ও রাজস্ব সুরক্ষায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এমন ঘোষণার পর অনিবন্ধিত ফোনের দাম বাড়ার শঙ্কায় ক্রেতারা ভিড় জমিয়েছেন বিভিন্ন দোকানে। ভোক্তাদের অভিযোগ, সরকারি শুল্ক কর অত্যাধিক হওয়ায় অফিসিয়াল ফোন সাধারণ মানুষের নাগালের বাইরে। ২০,০০০ টাকার একটি ফোনে ৫৭% ভ্যাট শুল্ক যোগ হলে দাম ৫০,০০০ টাকার বেশি দাঁড়ায়, যা শিক্ষার্থী ও তরুণদের সামর্থ্যের বাইরে। মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি মোহাম্মদ আসলাম অভিযোগ করেন, সমাধানের জন্য সরকার আলোচনায় বসছে না। পরিস্থিতি উন্নতি না হলে ব্যবসায়ীরা আন্দোলনে নামতে বাধ্য হবেন। অন্যদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, দেশের ৭৩% ডিজিটাল প্রতারণায় ব্যবহৃত হয় অবৈধ স্মার্টফোন। এই অপরাধ চক্র ভাঙতেই সরকার কঠোর হচ্ছে। তার বক্তব্যে, নির্বাচনকে সামনে রেখে অবৈধ ডিভাইস নিয়ন্ত্রণ, সুলভ দামে ফোন সরবরাহ ও রাজস্ব বৃদ্ধি এসব লক্ষ্য নিয়ে NEIR চালু করার সিদ্ধান্তে সরকার অনড় রয়েছে। ICT বিভাগ জানিয়েছে, NEIR চালুর আগের দিন পর্যন্ত নেটওয়ার্কে থাকা সব ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে, আর বিদেশ থেকে আসা ফোনের ক্ষেত্রেও থাকছে অনলাইন নিবন্ধনের সুযোগ।